সার্চ ডাটা কিভাবে একটি ডাটা শিট থেকে একটি নির্দিষ্ট ওয়ার্ড বা নির্দিষ্ট স্পেসিফিক কোনো ডাটাকে সার্চ করবেন এবং সেই ডাটা কতগুলো আছে এবং কোথায় কোথায় আছে এটা কিভাবে বের করবেন। আমরা অনেক সময় ফাইন্ড থেকে বের করি, অনেক সময় টাইপ করি, এরপরে ফাইন্ড নেক্সট করি বা ইত্যাদি। এখানে কিন্তু কোথায় কোথায় আছে দেখার জন্য আমাকে এই পপ আপ থেকেই নেক্সট করতে হয় অথবা ফাইন্ড নেক্সট করতে হয়। আপনি যেভাবেই করেন না কেন এখান থেকে কিন্তু আপনি ওইভাবে খুঁজে আপনাকে বের করতে হচ্ছে। কিন্তু যখন আপনি এটাকে অটোমেটিকলি করবেন, আপনি জাস্ট এখানে টাইপ করবেন, টাইপ করলে এখানে আপনাকে হাইলাইট করবে এবং কতগুলা আছে, কোথায় কোথায় আছে এগুলো কিন্তু দেখা যাবে। এর জন্য আপনাকে কিছু এক্সট্রা কিছু কন্ডিশন এখানে অ্যাপ্লাই করে নিতে হবে বা কিছু ফর্মুলা আপনাকে অ্যাড করে নিতে হবে। সেটি আমি দেখাচ্ছি। দেখুন, এখানে প্রথমে আমি একটি ডাটা টাইপ দিচ্ছি, সার্চ ডাটা। এরপরে এখানে যে ডাটাটা সার্চ করব সেটি টাইপ করব। যেমন এখানে যেকোনো একটি নাম আমি এখান থেকে টাইপ করে দিব, জাস্ট কপি করে এনে দিব, আমি টাইপ করব না, কপি করে দিব। আপনার প্রয়োজন বোধে এখানে কপি করবেন এবং এখানে আইটেম, এখানে কতগুলো আছে আমি সেই আইটেমের লিস্ট এখান থেকে বের করে দিব। যেমন এখানে আমি ফর্মুলা আগে বের করব না, আমি আগে এটাকে হাইলাইট করাবো কোথায় কোথায় আছে এই এমপ্লয়ি নেমের মধ্যে থেকে। দেখুন এখানে এক্সট্রা কোনো কিছু ভিবিএ বা অন্য কোনো কিছু ইউজ করব না, এখানে শুধুমাত্র কন্ডিশনাল ফরম্যাটিং ইউজ করব এবং সেটা হাইলাইট করব। টোটাল কলামটা আমি সিলেক্ট করব এবং এখান থেকে হাইলাইট সেলস টু রুলস থেকে আমি ইকুয়াল টু দিব। এখানে যে টাইপটা থাকবে সেই একই টাইপ এখানে যা যা আছে বা যেখানে যেখানে আছে সেখান থেকে আমাকে সার্চ করে দিবে। ওকে, ইকুয়াল টু, এখান থেকে আমি জাস্ট রেঞ্জটা সিলেক্ট করে দিব। এখানে মাউসটা রেখে আমার যে সার্চ ডাটাটা যেটা টাইপ করব সেখানে আমি মাউসটা ক্লিক করব। দেখুন এখানে কিন্তু হাইলাইট অটোমেটিকলি হয়ে যাচ্ছে। আমি যেটাকে সিলেক্ট করে দিব সেটা কিন্তু অটোমেটিকলি হাইলাইট হয়ে যাচ্ছে। সো এখানে আমি এই ডাটাটা সার্চ করব, এই ডাটার উপরে ক্লিক করে আমি ওকে করে দিব। বা এখান থেকে আপনি কিন্তু আরো বেশ কিছু কালার আনতে পারেন। আমি যেটা ডিফল্ট ভাবে আছে সেটাকে সেট করে দিলাম এবং ওকে করে দেব। দেখুন নিচে নিচে কিন্তু আমার হাইলাইট হয়ে গেছে, কোথায় কোথায় লেমন শেক আছে সেগুলো কিন্তু হাইলাইট হয়ে গেছে। এখন আমি এটাকে কতগুলো আছে সেটা কিভাবে বের করবো, এখান থেকে নিচে নিচে কিন্তু আমি কাউন্ট করতে পারবো না। সো এখানে আমি কাউন্ট ইফ এর ফর্মুলাটা দিয়ে দিব, ইকুয়াল কাউন্ট ইফ, এরপরে রেঞ্জটা সিলেক্ট করবো, টোটাল কলাম এমপ্লয়ি নেমের কলামটা এবং কমা দিয়ে সিলেক্ট করবো ক্রাইটেরিয়া, এখানে এই নামটা। ওকে, আমি ব্র্যাকেট ক্লোজ করে দিয়ে এন্টার করবো। দেখুন এখানে 16টা আছে। এখান থেকে যদি আমি অন্য একটি নাম টাইপ করে দেই, যে কোনো একটি নাম টাইপ করে দেই, যেমন এই নামটা টাইপ করে দিই, দেখুন আগের নামটা কিন্তু 16 বার আছে, এই নামটা দেখি কতবার আছে। দেখুন এই নামটা 31 বার আছে এবং দেখুন হাইলাইট হয়ে যাচ্ছে, কোথায় কোথায় আছে এটা কিন্তু দেখা যাচ্ছে। গ্রুপে অনেক সময় অনেকেই পোস্ট করেন যে সার্চ করব কিভাবে বা সার্চ ডাটা অটোমেটিকলি কিভাবে বের করতে পারি, বা এটাকে আপনি ড্রপ ডাউন সিলেক্ট করে ওইটি দেখাই দিতে পারেন। সেক্ষেত্রে কিন্তু এখানে কোনো ভিবিএ বা এক্সট্রা কোনো কোড আমি এখানে ব্যবহার করিনি, জাস্ট এখানে হাইলাইট কন্ডিশন করে কন্ডিশন ফরম্যাটিং করে হাইলাইট করে দিছি। এছাড়া এখানে আর তেমন কোনো কাজ নেই। আপনি দেখলেন হয়তো, এভাবে আপনি যদি প্র্যাকটিস করতে থাকেন আশা করি বুঝতে পারবেন। এভাবেই আসলে হাইলাইটের কাজ বা সহজে সার্চ ডাটা বের করা যায়। এভাবে আপনি প্রত্যেকটা এমপ্লয়ি নেম বা এমপ্লয়ি অ্যামাউন্ট বা এমপ্লয়ি কোড এভাবে কিন্তু আপনি ইউজ করতে পারবেন। এটা র্যান্ডম ডাটা আমি ইউজ করছি, এখানে কোনো প্রতিষ্ঠানের হয়তো ডাটা আমার কাছে ছিল দেখে আমি র্যান্ডমলি ইউজ করছি। এজন্য আইটেমটা কাছাকাছি হবে বা একের পর এক সিরিয়াল হতে পারে, কিন্তু আপনার দেখুন হাইলাইটটা কিন্তু অটোমেটিকলি হয়ে যাচ্ছে।